চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ধুলিয়ান পৌরসভার সামনে সোমবার অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো বহু মহিলা। মূলত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলেও অন্যান্য ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাও এতে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের অভিযোগের দ্রুত সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। বারবার বিভিন্ন নথি চাওয়া, আবেদন গ্রহণের টালবাহানা এবং স্পষ্ট কারণ না জানিয়ে বহু আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি তাদের। বাড়ি গেছি, কালকে যাদের হয়েছে তাদের হয়ে গেছে, কালকে গেছি ঘুরে এসেছি, বলেছে আজকের কথা বলেছিল যে আজকে হবে। আজকে গেলাম তো বলছে না আজকে বাড়িতে নাই। আমরা এলাম মন্দিরে দাদাকে দেখলাম, দাদার সঙ্গে কথা হলো, দাদার সঙ্গে পৌঁছে পেলাম যে স্যারের সঙ্গে কথা বললাম, তো স্যার বলছে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে। এখন আমরা চাইছি যে আমরা তো টাকা পাইনি, হ্যাঁ আমরা যে আমাদের এটা হয়নি, আবার টাকা পাবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। করছে না তো, করছে না, বললো যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে কালকে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা এমনি টাকা ঢুকে যাবে। মহিলারা বেশিরভাগই 7 নম্বর ওয়ার্ডের, ইনারা বিগত 1 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য কম্পিউটারে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, আইসিডিএস কর্মীর কাছে যাওয়া, প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ঘুরেছে। এই 3000 টাকায় এক একজনের সংসার চালানোর মতো টাকাটা। 3000 যে এমনটা আছে একজন সংসার চলবে, কারণ এরা বিড়ি বেঁধে খায়, এদের কোনো কর্মজীবনে কিছু নেই। বর্তমানে এরা কোথায় টাকা পাবো, কার কাছে গেলে কি করবো না করবো কিছুই বুঝতে পারে না। এবার আইসিডি যারা কর্মী আছে, আইসিডিএস কর্মীরা কি করছে, প্রথমে যাদের নিজেদের যারা আত্মীয় আছে তাদেরকে আগে দিচ্ছে, তারপরে এরা যখন ফর্ম ফিল আপ করে জমা দিবে, আইসিডিএস এর কর্মীরা বলছে মিউনিসিপ্যালিটি বললে জমা নিব, আর মিউনিসিপ্যালিটি বলছে যে আমাদের উপর মহল থেকে মানা করেছে। তো আমি বললাম যে আপনার উপর মহল কোথায় আছে বলুন, আমি যাবো। তারপর ফোন লাগাতে শুরু করলো, মানে বুঝতে পেরেছি। আমি মিউনিসিপ্যালিটি ইও সাহেবকে বললাম, স্যার আপনি তো সত্যি কথা বলছেন, আমি কি আপনার ভিডিওটা করবো? বলছেন না ভিডিও করেন না। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন, ভিডিওটা করলে আমি পাবলিককে বুঝাতে পারবো দেখুন এরা কি বলছে। তবে যে ইও সাহেব যেটা বললেন 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা, তবে আমার মনে হয় না যে এটা নিশ্চয়তা আছে। তবে আমরা 1 তারিখ পর্যন্ত দেখবো, 1 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো। মিউনিসিপ্যালিটিতে এসে কারণ কোনো আইসিডির বাড়ি যাবো না, আমরা কোনো আইসিডিএস কোনো বাড়ি যাবো না, মিউনিসিপ্যালিটিতে আসবো, 1 তারিখে আসবো, 1 তারিখে এসে আমরা জবাব চাইবো যে আপনি জবাব দেন আমাদের টাকা কেন ঢুকলো না। 1 তারিখে 1,26,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। মোটামুটি 100+ মহিলা, অনেকজন বাড়ি চলে গেছে, অনেকজন এখানে আছে, 100+ মহিলা। আমার নাম প্রকাশ পান্ডে, আমি দক্ষিণ মালদা জেলার যুব সেক্রেটারি।